পরেই এই পথ দিয়ে হেঁটে আসবে রামকান্ত আর ভবানী বৌঠান। তারপর হবে আসল খেলা শুরু। আমাকে নজর রাখতে হবে। ভবানী, সাবধানে, এই জায়গা কিন্তু খুবই ভয়ানক। আর তোমার কথা মতো যদি এখানে ভিন রাজ্যের দস্যুরা আক্রমণ করে, এই অন্ধকারে তাদের মোকাবিলা করা কিন্তু সহজ হবে না। তুমি না আসলেই পারতে, জানো। আপনি যে কখন কি কথা বলেন যুবরাজ, আমি সত্যিই বুঝে উঠতে পারি না। এই তো বললেন একসঙ্গে রক্ত ঝরাবো, তাহলে এখন একসঙ্গে রক্ত ক্ষরণও হবে নাটোরের মঙ্গলের জন্য। তা না আপনি আবার আমাকে নিয়ে চিন্তা করা শুরু করে দিলেন। ছোড়া যেমন আপনার কোমরে গোজা আছে, তেমনই আমার খোপাতেও আছে। আসুক দস্যু, আমি তো চাই তারা আসুক। ভাইয়া, আর কতক্ষণ? হয়ে এসেছে প্রায়। দেখো তো, মনে হচ্ছে কেউ আসছে। কই কই দেখি। আমরা যেখানে যাচ্ছি সেখানে নাকি সতীর তৃতীয় নয়ন পড়েছিল, জানেন যুবরাজ? হ্যাঁ ভবানী, আমিও সেই কথাই শুনেছি। একখানা মশালের আলো মনে হচ্ছে। ওরাই হবে নিশ্চয়ই। আর কতক্ষণ? তাড়াতাড়ি করো। আরে শুকনো ডালপাতা দিয়ে গতটাকে বুঝিয়ে দাও। তাড়াতাড়ি করো। জানো ভবানী, জঙ্গলের ওপারে মহাশ্মশান, আর এই এলাকাও কিন্তু শ্মশান। কত নামী সাধক এখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছে। কি হলো? কিছু না, দেখে নিলাম। দস্যুদের পিছন থেকে আক্রমণ করার দস্তুর আছে যুবরাজ, আমরা এগিয়ে যাই। এসো। রামকান্তই আসছে, সঙ্গে ভবানী বৌঠানও আছে। তোমাকে কি করতে হবে মনে আছে তো? শোনো, তুমি রামকান্তকে এই পথ দিয়ে নিয়ে আসবে ছল করে, যাতে ওই ফাঁদে এসে পড়ে, বুঝেছো? তখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছো কেন, বুঝেছো? হ্যাঁ কর্তা, বুঝেছি। শালাবাবু, শালাবাবু, ওরা প্রায় এসে গেছে। চলুন আমরা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি। চলো চলো, সংকেত দেওয়া শুরু করো। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।